আসসালামু আলাইকুম। এখন শুনবেন প্রখ্যাত ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীর গুরুত্বপূর্ণ আলোচনা। দেখছেন হিকমত লেকচার। লাইলাতুল কদর, এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও সেরা। 1000 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব, কদরের রাতে ইবাদত করলে এর সমান সওয়াব হবে নাকি? সমান হবে না। আল্লাহ তাআলা বলেছেন খায়রুম মিন আলফি শাহর, না, এর চেয়েও শ্রেষ্ঠ, এর চাইতেও বেশি। 1000 মাসে, অর্থাৎ 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তো কদরের রাতে যদি আমরা ইবাদত করি তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় নসিব করবেন। তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে হে নবী আপনি চিন্তিত হবেন না, বনি ইসরাইলের অনেক লোক 1000 বছর হায়াত পেয়েছে, শত শত বছর ইবাদত করেছে, জিহাদ করেছে, তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি। আর আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি, লাইলাতুল কদর দিয়েছি, যে কদরের রাত 1000 মাসের চেয়েও সেরা। তো এই কদরের রাতকে আবার লাইলাতুন মুবারাকাও বলা হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটা বরকতময় রাত। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সব বিজ্ঞচিত প্রাজ্ঞচিত বিষয়ের ফয়সালা হয়। এটা বেসিক্যালি একটা বাজেট রাত বলা যায়। এ রাতে আগামী 1 বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তাআলা এটার বাজেট করেন, এটাকে রিভাইজ করেন। সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই কদরের রাত, এটা কবে, এটা স্পেসিফিক ছিল, মানে সুনির্দিষ্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে পারেননি। সহিহ বুখারীতে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা বিলাইলাতিল কদর। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, হঠাৎ মুসলমানদের মধ্য থেকে দুইজন ঝগড়া লাগলো, তর্ক লাগলো আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন, ওইদিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন। ফারুফিআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার হৃদয় থেকে, অন্তঃকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে। এখন আমি মনেই করতে পারছি না এটা কি 23 না 25 না 27 না 29, আমি মনে করতে পারছি না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি, ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি ফিল বিত্রি, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো। বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে। তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট 10 days অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ, সবচাইতে দ্য ক্রিম টাইম অফ রমাদান। আই রিপিট, এটা রমাদানের একেবারে মাহেন্দ্রক্ষণ। এই 10 দিনের যে কোনো 10 রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে, বিশেষ করে অড নাইটস গুলো 21, 23, 25, 27 এবং 29, যে কোনো দিন হয়ে যেতে পারে কদর। সো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ 10 রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন ইবাদত করি। কোনো রাতে বেশি করলাম, হয়তো 27-এর রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে, খুব আবেগ নিয়ে ইবাদত করলাম, কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল 25-এর রাত, হতে পারে না? পারে। তো আমরা তো মিস করে ফেললাম। তো আমরা যেন মিস না করি। বুদ্ধিমানের কাজ হবে সমান তালে ইবাদত করা। এবং এটা এত গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এমফাসাইজ করে কোনো রাতের কথা বলেনি। আরবি মাস অনুযায়ী 354টা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত, সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডোবার পর থেকে হাত্তা মাতলাইল ফাজর, ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এ রাত, বরকতের এ রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে কদরের বরকত থেকে, খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত। হি ইজ দ্য লুজার, সে হতভাগা, সে পোড়া কপাল, সে বঞ্চিত। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে কদর পেল না সে হতভাগা। এখন আমরা কি হতভাগা হতে চাই? আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম, এত এত ব্লেসিংস, এত এত বরকত, রহমতের ফলগুধারায় আমরা প্লাবিত হচ্ছি রমাদানে। তা আমরা তো হতভাগা হতে চাই না। তা আমরা যেন এই শেষ 10 দিন এক তালে আন্তরিকতার সাথে ঈমান ও ইহতিসাবা আমরা যেন ইবাদত করি। সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই, হতভাগা হতে চাই না। আমরা এবার একটু শুনবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতগুলোতে কি কি ইবাদত করতেন। আমি খুঁজে 5টা আমলের কথা পেয়েছি বিশেষভাবে, কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই, বিশেষভাবে 5টা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদরের রাতে করতেন। 1 নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না, উঠিয়ে দিতেন। বছরের অন্য কোনো সময়ে সারা রাত জেগে ইবাদত করার কোনো নজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল না। সব রাতে ঘুমাতেন। আমি জোহর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলোচনা করেছিলাম, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলেছি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন অভ্যেস ছিল তিনি এশার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মদিবস শুরু হতো মিড নাইটে, আমাদের তো সকালে কারো আরো অনেক পরে শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মদিবস শুরু হতো বেসিক্যালি মিড নাইটে। এশার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন, মিড নাইটে উঠতেন, কিন্তু ঘুমাতেন, ঘুম ছাড়া রাত কাটাতেন না। সারা বছরের এটা ছিল যে এশার পর পরে ঘুমোতে যেতেন, এক্সেপ্ট দ্য লাস্ট 10 days অফ রমাদান। রমাদানের শেষ 10 রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না। এই 10 দিনের ব্যাপারেই পাওয়া যায় সারা রাত জেগে তিনি ইবাদত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইযা দাখালাল আশরু আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার। রমাদানের শেষ দশক যখন আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন। পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন, স্ত্রীদের ঘুমাতে দিতেন না, জাগিয়ে তুলতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর পাশেই ছিল, তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত ইবাদত করতেনই। জাদ্দা ওয়া শাদ্দাল মিজার, খুবই বলিষ্ঠ ভাবে, খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে। মিজার, ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি। লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে, খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে। তার মানে বোঝানো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকাট বেঁধে নামতেন শেষ 10 দিনের জন্য। এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না, সবসময় ইবাদতে মগ্ন থাকতেন। এটা আমরা করতে পারি যে শেষ 10 দিনে, আর যেহেতু 3 দিন বাকি, আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট 10 days অফ রমাদানের এই বরকত আমরা হাসিল করব, এটা যেন আমাদের মিস না হয়। তাহলে এটা আমরা একটা পেলাম। 2 নাম্বার হচ্ছে ইতিকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, ওনার ইন্তেকালের আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদে, তারপরে ওনার স্ত্রীরা ইতিকাফ করেছেন। আরেক বর্ণনা এসেছে ইয়াতাকিফু কুল্লা রমাদান 10 আইয়াম, প্রতি রমাদানে তিনি 10 দিন ইতিকাফ করেছেন। কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। প্রতি রমাদানে 10 দিন, আর যে বছর ইন্তেকাল করবেন সে বছর কয় দিন? 20 দিন তিনি ইতিকাফ করেছিলেন মসজিদে নববীতে। তাহলে আমরা এই রমাদানের শেষ দশকে এটা করতে পারি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইতিকাফ করা। যারা আমরা করিনি তারা আমরা ইতিকাফ করতে পারি। আমাদের আইআইএম এর মসজিদ এটা ইতিকাফের জন্য একটা উর্বর জায়গা। আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার ইতিকাফের পরিবেশ যে এত সুন্দর, এটা কল্পনাই করা যায় না। অসাধারণ পরিবেশ। আপনি যদি ইতিকাফ নাও করেন, রাত 2টা বা 3টার দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলেও হবে। রাত 2টা 3টার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ সেজদায় পড়ে কান্না করতেছে, কেউ হালাকা করতেছে, কেউ তাসবিহ পড়তেছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে। মানে এত সুন্দর পরিবেশ, ওটা দেখলেই আপনার ইবাদত করতে মন চাইবে। তো আমরা যেন ইতিকাফ করার চেষ্টা করি। ইতিকাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি, তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি। বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ, এটা হাইলি রেকমেন্ডেড। ইফ পসিবল আপনারা আসবেন, এখানে ইবাদতের চমৎকার পরিবেশ থাকে। 3 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন। খুব ইন্টারেস্টিং। সারা বছর যেটা নাজিল হতো, রমাদানে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন। সহিহ বুখারীর বর্ণনা, কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন। প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন মুদারাসা করতেন। সহিহ মুসলিমের বর্ণনায়, আন্না জিবরিল কানা ইউআরিদুহু বিল কুরআন কুল্লা আমিন মাররা। প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন। যে বছর তিনি ইন্তেকাল করবেন তিনি 2 বার শুনিয়েছিলেন। আরাদা ইউআরিদু মানে এটা ফ্রম বোথ সাইড। আরবি শব্দটা এমন যে জিবরাইল আলাইহিস সালাম শোনাতেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন। কোরআন রিভিশন করা। তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি। কোরআন তেলাওয়াত, কোরআনিক রিসাইটেশন হতে পারে, কোরআনের অর্থ পড়া হতে পারে, তাদাব্বুরে কোরআন হতে পারে, কোরআনের হালাকায় জয়েন করা হতে পারে। ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা বাড়াই লাস্ট 10 days অফ রমাদানে। 4 নাম্বার কিয়ামুল লাইল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করতেন এবং কিয়ামুল লাইল শব্দটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের সাথে জুড়ে দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনায় তিনি বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কদরের রাতে যে কিয়ামুল লাইল করে বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন।
তাহলে কিয়ামুল লাইলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন। আমরা যেন প্রতি রাতে কিয়ামুল লাইল করি, লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি, লম্বা সময় কোরআনিক রেসাইটেশন করি দাঁড়িয়ে থেকে, লম্বা সময় রুকু, লম্বা সময় সিজদা, স্পেশালি সিজদা। আখরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফিহি দুআ। বান্দা যখন সিজদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে, তো আমরা তো আল্লাহর সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে। কি বলেন? কদর তালাশ করুন, রমজানের সবচেয়ে দামি সময়। বিষ্ণু বলেন, মান হরিমা খাইরাহা ফাকাদ হরিম, যে কদর মিস করলো সে সব মিস করলো, হি ইজ দ্য লুজার। আচ্ছা বলেন, এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পড়েন আল্লাহু আকবার। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও সেরা। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস টানা ইবাদত করলে যেই সওয়াব, কদরের রাতে ইবাদত করলে অতটুকু সওয়াব আপনি পাবেন, আল্লাহ সেটা বলে নাই। আল্লাহ বলে তার চাইতে বেশি সওয়াব দিয়ে আপনার আমলনামা ভরে দিবে কে? কদর যেন মিস না হয়। 21, 23, 25, 27, 29 নাকি খালি 27? না, ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি ফিল মিনাল ভিতরি, রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন টানা ইবাদত করতেন, টানা ইবাদত। ইদা জাআল আশরু আহিয়াল লাইলা আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার। সারা রাত জেগে ইবাদতের নজির নবীজির নাই, শুধু রমজানের শেষ দশক ছাড়া। সুবহানাল্লাহ বলেন। নিজেও ঘুমাতেন না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে ঘুমাতে দিতেন না, সবাইকে জাগিয়ে তুলতেন। আমরা সারা রাত জেগে ইবাদত করব, রাজি আছেন তো? কদর যেন আমাদের মিস না হয়। আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন, সব কাজ পেছনে ফেলে, সব ব্যস্ততাকে পেছনে ফেলে ইবাদতের জন্য আমরা প্রস্তুত থাকবো কদরের রাতে। কোনোভাবে কদর যেন আমাদের মিস না হয়, ইনশাআল্লাহ। বলেন তো সবাই? আমার প্রিয় ভাইরা, ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করুন, তাড়াহুড়ো করে নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রুব্বা কারি লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনহু। কোরআনের অনেক কারি আছে যারা কোরআন পড়ে কিন্তু সওয়াব পায় না, বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আর লানত করতে থাকে। আমরা কি ওই রকম কোরআনের তেলাওয়াতকারী হতে চাই? না। ধীরস্থির ভাবে ওরাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে পড়বেন। বিষ্ণু ইসা ইসলাম কানা ইয়ামুদ্দু সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين كان يمد صوته مدا টেনে টেনে পড়তেন ওয়া কানা ইউকাত্তিউ আয়াতান আয়াতান প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন এভাবে কোরআন পড়তে হবে আমাদের অনেক মা বোনেরা আজকের এই চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রামের অনেকগুলো মহিলা প্যান্ডেল আমি ল্যান্ডিং করার সময় দেখেছি আমার অনেক বোনেরা ওনারা কোরআন খতম করতে যে এমন ভাবে তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না আমরা তার তিলের সাথে তেলাওয়াত করব যেমনটি আমি পড়ে শোনালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আয়াত শেষে থামতেন টেনে টেনে পড়তেন তার তিলের সাথে পড়তেন সুর করে পড়তেন মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না যে সুর করে কোরআন পড়ে না সে আমার উম্মত হতে পারে যায়িনুল কোরআন বিআসওয়াতিকুম বিষ্ণু বলেন সুর করে কোরআন পড়বা অনেকে কোরআনের খতম তুলবার জন্য কোরআনরে একেবারে খতম করে দেয় না আপনি ধীরস্থির ভাবে পড়ে যদি খতম দিতে পারেন মাশাআল্লাহ না পারলে যতটুকু পারেন পড়বেন এরপর অনুবাদ পড়ার চেষ্টা করবেন তাফসীর পড়ার চেষ্টা করবেন আপনাদের জন্য এক অনন্য উপহার রয়েছে আমার পক্ষ থেকে এক নজরে কোরআন 114 সূরার সারমর্ম সার নির্যাস আমরা নিয়ে এসেছি এখানে বাংলা ভাষায় আমার জানা মতে খুব সম্ভবত এই প্রথম কাজ কেউ করে নাই আরবিতে পাবেন এরকম অনেক বই ইংরেজিতে কিছু কাজ আমরা দেখেছি কিন্তু বাংলায় পাবেন না
এত চমৎকার ভাবে আমরা সূরাগুলোর সারমর্ম, সার নির্যাস তুলে ধরার চেষ্টা করেছি। 5 পৃষ্ঠায় আপনি জেনে যাবেন এই সূরার সেন্ট্রাল থিম কি, এই সূরায় কি কি নিয়ে আলোচনা করা হয়েছে, এই সূরা থেকে মূল লেসন কি, মূল শিক্ষা কি, সহজে আপনারা বুঝে যাবেন। সুযোগ হলে এটা সংগ্রহ করবেন আপনারা। যে কোনো ধরনের ভালো অনুবাদ আপনারা পড়বেন, তাফসির পড়বেন। আমরা কোরআনময় করতে চাই। খতম কোরআনে রমাদানের 1 খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে 4 পৃষ্ঠা। প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা? 4 পৃষ্ঠা। তাহলে 5 ওয়াক্তে 4 পাঁচা 20 পৃষ্ঠা। হেফজে কোরআন গুলো 20 পৃষ্ঠা 1 পারা। এভাবে 30 দিনে আপনার 1 খতম হয়ে যাবে। আমরা যেন তার তিলের সাথে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। পড়ে না আমিন। 2 নাম্বার করণীয়, ধীরস্থির ভাবে তারাবির সালাত গুলো যেন আমরা আদায় করি। তাড়াহুড়ো করবেন না আল্লাহর ওয়াস্তে, তাড়াহুড়ো করবেন না, তাহলে কোরআন আমাদের জন্য বদদোয়া করবে। তাড়াহুড়ো করবেন তারাবির নামাজে। তারাবির নামাজ সালাতুত তারাবিহ মানে বিশ্রামের নামাজ। আর আমরা পড়ি সালাতুল কিতার, রেলগাড়ির মতো নামাজ। না, এরকম করবেন না। ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে, আপনি আস্তে আস্তে পড়েন, তার তিলের সাথে পড়েন, ধীরস্থির ভাবে তারাবির সালাত পড়বেন। সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার, এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো? না। তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন। রাকাত নিয়ে বিতর্ক করবেন না। 8 রাকাত 20 রাকাত নিয়ে যে মারামারি এই দেশে, এটা শয়তানের ফন্দি। চিল্লায় বলেন এটা কার ফন্দি? আমরা 20 রাকাত পড়ি, আপনারা হয়তো 8 রাকাত পড়েন, কোনো অসুবিধা নাই। আমরা যারা 20 রাকাত আমরা পড়তেছি, আমরা 20 রাকাতের কথাই বলি। 20 রাকাত আমরা পড়বো আজীবন। সৌদি আরবে মক্কা মদিনায় 20 রাকাত পড়ে, কোনো অসুবিধা নাই। অন্যান্য মসজিদগুলোয় 8 রাকাত পড়ে। এই নিয়ে এদের মধ্যে মারামারি আছে? হ্যাঁ, এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন। প্রিয় ভাইয়েরা, আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে? বলেন তো। উত্তমতার বিচারে। কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য। রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। এই তা'দিলুল আরকান বাদ দিলে হানাফি মাযহাব মতে সৌ সেজদা দিতে হবে, অন্য মাযহাব মতে নামাজই হবেন আপনি। এই জন্য ধীরস্থির ভাবে তারাবির সালাত যেন আমরা আদায় করি। পারা যাবে তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, তাহাজ্জুদের সালাত আদায় করুন। বছরের অন্য সময় উঠতে পারি না, অনেকে বলে হুজুর উঠতে পারি না, কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো উঠাই লাগে। কি বলেন? আল্লাহর হাবিব বলেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খেও, কেননা সাহারির ভেতরে বরকত ঢুকায় দিয়েছে কে? একটা খেজুর 1 গ্লাস পানি খেলো সারা দিন আপনাকে তরতাজা রাখে কে? তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয়, সাহারি খাওয়ার আগে বা পরে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়া যাবে না? রব্বুল আলামিন বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের সালাত আপনি আদায় করবেন, কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য নাফিলাতাল লাক, অতিরিক্ত ফরজ। আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে? এজন্য যারা সম্মানিত হতে চান, সম্মানের আসনে যেতে চান, তাদের জন্য তাহাজ্জুদ অবধারিত। আমরা রমজানে সাহারির আগে তাহাজ্জুদ পড়তে চাই কি চাই না? এই নামাজটারে আল্লাহ বড্ড ভালোবাসেন। কেন জানেন? কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি। ঘুমের আরবি জানা আছে কারো? ঘুমরে আরবিতে কি বলে? অনেকগুলো আরবি আছে। একটা আরবি হচ্ছে নুআস, তন্দ্রা, তন্দ্রা, আমানাতান নুআসা কোরআনে এসেছে। আরেকটা আছে ঝিমুনি, ঝিমুনি, এইভাবে ঝিমুনি আসে ঘুমের আগে, এটারে বলে সিনা। এটারে কি বলে? সিনা। স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাউম। স্বাভাবিক ঘুমকে কি বলে? এই সিনা আর নাউমকে আল্লাহ এক আয়াতে এনেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহর তন্দ্রা নাই, ঘুম নাই। ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই। তাহলে নুআস, সিনা, নাউম পেলাম। আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ। এটা মাঝরাতের ঘুম, শেষ রাতের ঘুম, যেই ঘুমটা বড্ড মজা লাগে। কাঁথা টেনে টেনে, ব্ল্যাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন চায়, আরেকটু, আর 1 মিনিট, আর 2 মিনিট, এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই? এই শেষ রাতের ঘুম, এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যেই সালাত পড়া হয়, ওই সালাতের আরবি নাম হচ্ছে সলাতুল হুজুদ বা সলাতুত তাহাজ্জুদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার।
এজন্য আল্লাহ তাআলা তাহাজ্জুদের সালাতকে এত পছন্দ করেন। পড়বেন তো রমাদানে। 4 নম্বরে মুক্ত হস্তে দান করুন, মুক্ত হস্তে দান করুন। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা মনে করো না যাকাত দিলে তোমাদের সম্পদ কমে যায়, এটা ভেবো না, বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে যাকাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে? আপনি মনে করছেন দিলে কমে নাকি বাড়ে? বাড়ে। যেটা দান করেন কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতি হাব্বা। 1 টাকা দান করলে এটা চারা বীজের মতো, রূপে দিলে 7টা শীষ, প্রতি শীষে হয় শত শস্য দানা। আল্লাহ যারে চায় এরকম বাড়ায় দেয়, প্রবৃদ্ধি দেয়। সুবহানাল্লাহ। এজন্য মুক্ত হস্তে দান করতে রাজি আছেন? আগে আগে যাকাত ক্যালকুলেট করে রাখেন। আপনার যাকাত বর্ষ যদি পরেও হয়, দেরি করেও হয়, ধরেন যে প্রতি বছর মুহররমে দেন, আপনি আগে দিতে পারবেন। যাকাত অগ্রিম আদায় করা যায়। সুবহানাল্লাহ বলেন। বিষ্ণু ইসা ইসলাম রমাদানে এত দান করতেন, কানা আজওয়াদান নাস, কিন্তু রমাদানে আজওয়াদুন নাস আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। প্রবাহিত বাতাসের চেয়ে বিশ্বনবী আর অবদান্যতা বেড়ে যেত। প্রবাহিত বাতাস যেমনি সবাইরে বাতাস দেয়, আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয়, তেমনি নবীজির রমাদানের দান ছিল এমন, কেউ নবীর কাছে চেয়ে ফিরে গিয়েছে এর নজির নাই। জোরে বলেন সুবহান। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আসলে কোনো দোষ নেই, দোষ হচ্ছে ইউজার। প্রত্যেকটা জিনিস একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। সো আপনি পজিটিভলি এটা ইউজ করতেছেন কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ইউ ওয়ান্ট টু বি ক্লোজার টু মি, জাস্ট ডু এ সাজদা, প্রস্ট্রেট, কপালটা মাটিতে বসে একটা সেজদা দাও, তুমি আমার সবচেয়ে কাছে চলে আসবে। রাস্তার এক পাশে পাঁচতলা, আরেক পাশে গাছতলা, এটা ইসলামের বিধান নয়। নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়ার, সেজদায়। কখন? ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহ বলেন সেজদা দাও, আমার কাছে আসো। সেজদায় পড়ে যা বলার আল্লাহরে বলবেন। মনে থাকবে? যুবক ভাইরা, তোমাদের মনে থাকবে? যা চাইতে মনে চায় সেজদায় পড়ে চাও। তুমি যখন সেজদায় লুটিয়ে পড়ো, তুমি মসজিদের টাইলসে সেজদা দাও নাই, তুমি আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দিয়েছো। সেজদায় আমরা আল্লাহর সাথে কথা বলবো। এজন্য আল্লাহর হাবিব তাকবীরে তাহরিমে বাদার পড়ে সানা পড়তেন, মাঝে মাঝে পড়তেন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানে অনেক দোয়া পড়তেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ, আমার আর আমার গুনার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও, পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছো। সুবহানাল্লাহ পড়েন। আমার পাপগুলোকে তুমি সাদা ধবধবে ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও। ও আল্লাহ, আমারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও। এই নামাজের শুরুতে এই দোয়াগুলো করলে কবুল করে কে? সর্বশেষ সালাম ফিরানোর আগে দোয়া করলে কবুল করে কে? লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াদা আন আরবা। 4টা জিনিস থেকে পানাহ না আছে আমার কোন উম্মত যেন সালাম না ফিরায়। সবাই যেন পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। পড়েন আমিন। দোয়া মাসুরা পড়ে এই দোয়াটা পড়ে সালাম ফিরাবেন। কবুল করবে কে? জুমার দিনে, আজকে কি বার? আজকেই তো জুমাবার। এই জুমার দিন আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে, ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয়। ওই সময়টা কখন? এই নিয়ে মুহাদ্দিসিন ইকরামদের মধ্যে ইখতিলাফ। সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত। ওই মুহূর্তে দোয়া করবেন, এই সময়গুলো নোট করে রাখবেন, এই সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয়। এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে? আমরা বাংলাদেশে শুধু 27 পালন করি, বাকি 5 দিনের খবর নাই। এরকম আছে না নাই? 21, 23, 25, 27, 29 এই 5টা বেজর রাতে, যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে। আমরা নামাজ পড়ি কোন রাতে? 27। সারা রাত কানতে কানতে শেষ, ওদিকে কদর চলে গেছে 23 তারিখ। আছে না নাই? হতে পারে। বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে
বেজর 5 রাত্রিতে, শেষ দশকের 5 বেজর রাত্রিতে এক সমান তালে ইবাদত করা, যদি কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায়। এরপর আল্লাহর হাবিব বললেন, কেউ যদি কোরআন খতম করে, কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াটা কবুল করে কে? মান খাতামাল কোরআন ফালাহু দাওয়া মুস্তাজাবা। কোরআন খতম করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে? আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। তাওয়াফ করা অবস্থায় দোয়া করলে কবুল হয়। জামজামের পানি খেয়ে, মা উ জামজাম লিমা শুরিবালা, যেই নিয়তে জামজামের পানি খায় ওই নিয়ত কবুল করে কে? মুজদালিফায় দোয়া আল্লাহ কবুল করেন, মাতাফে কবুল করেন, মুলতাজামে কবুল করেন। কাবা ঘরের হাজরে আসওয়াদের কর্নার, কাবা ঘরের দরজা, দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে, এটার নাম মুলতাজাম। এইখানে হয় ধাক্কা ধাক্কি, সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন, কবুল করবে কে? কিন্তু সুযোগ পাওয়া যায় না। এক মাওলানা সুযোগ পাইছিল ধাক্কা ধাক্কি করে কোন রকম গেছে, যে একটা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করবো সব কবুল করে নাও। এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা, খাই অনেক দূর, কাম হয়ে গেছে, সমস্যা নেই। দোয়াটা কি করছিল? কি করেছিল? আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও। একটা দোয়া করছেন। মুলতাজাম ধরে কয় দোয়া করছে? এক দোয়া। কারণ কয়টা চাবে ওখানে? আল্লাহ এটা দাও ওইটা দাও, চাওয়ার সময় আছে? ওইখানে খালি ধাক্কা ধাক্কি। এজন্য উনি একটা চাইছে, আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও, এটাই চাই, আর কিছু চাই না। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? শেষ কথা বলি এবার, দোয়া কবুলের 5টা শর্ত। এই কথা বলে আজকের আলোচনা শেষ। সবাই এবার অনেক খুশি। কয়টা শর্ত? জোরে বলেন। ধৈর্য আছে মাশাআল্লাহ, ওঠে নাই তেমন, মাঝে মাঝে একটু ধমক দিয়ে যাতে না ওঠে, বেশি বিশৃঙ্খলা করে ফেলে। এখন আবার ঠান্ডা হয়েছে। কয়টা শর্ত মনে থাকবে? এই যারা বলেন দোয়া কবুল হয় না, দেখেন নিজেদের সাথে মিলে কিনা। এই 5টা শর্ত যদি পাওয়া যায়, মুহূর্তেই আপনার দোয়া আরশে যে নক করবে। 1 নাম্বার শর্ত আকলুল হালাল, হালাল খাওয়া। কি খাওয়া? আমরা দুইটাই খাই, হালালও খাই হারামও খাই। বেশি খাই কোনটা? হ্যাঁ, কি খান? আমি কই নাই কিছু, আপনারাই কইছে। নিজের উত্তরে নিজে ধরা না। হারাম খেলে তো দোয়া কবুল হয় না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে। কেন দোয়া কবুল হয় না? মিলিয়ে নেন নিজের জীবনের সাথে, জাস্ট একটু মিলিয়ে নেন, খেয়াল করেন। আকলুল হালাল 1 নাম্বার শর্ত। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল, ইউর ফ্ল্যাট শুড বি হালাল, ইউর ব্যাংক ব্যালেন্স শুড বি হালাল। চিল্লায় বলেন ঠিক কি না? এক লোক কাবার চারপাশে শুধু দোয়া করে, ইয়া রব, ইয়া রব, ও আমার রব, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। এই সাহাবীর কান্নাকাটি দেখে, এই লোকের কান্নাকাটি দেখে অন্য সাহাবারা বলল, আজকের সব সওয়াব এই লোকে নিয়ে যাবে। সব সওয়াব তো আজকে উনার। এর দোয়া কবুল। আল্লাহর হাবিব বললেন, ওয়া মাতআমুহু হারাম, ও যা খায় হারাম খায়। ওয়া মাশরাবুহু হারাম, যা পান করে হারাম। মালবাসুহু হারাম, তার ড্রেস আপ এটা হারাম টাকা থেকে আসে। ফা আন্না ইউস্তাজাবু লাহু, কেমন করে আল্লাহ ওর দোয়া কবুল করবে? আল্লাহ ঠেকা পড়ছে নাকি? ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না। জিহাদের ময়দানে একজন সাহাবী ছিল, সর্বপ্রথম তীর মেরেছিল। নাম কে বলতে পারবে? সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একবার আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উদউ আল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। ও নবী, আপনি তো দোয়া করলে কবুল হয়, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? মুস্তাজাবুদ দাওয়া মানে কি জানেন? যিনি চাইতে দেরি, কবুল হতে দেরি হয়। আল্লাহর হাবিব বললেন, ইয়া সাআদ, হে সাআদ, আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া। সাদ, তুমি যেটা খাবে এটা হালাল খেও, হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ পড়বেন না?
আকলুল হালাল শারতুন লিকবুলি দুআ, দোয়া কবুলের প্রথম শর্ত। হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে। 2 নাম্বার শর্ত, দোয়াটা করতে হবে একজনের কাছে, তিনি কে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন, দরবারে যে বাবার কাছে চাইলেন, দোয়া কবুল কবুল হবে? হবে। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? অন্য কোথাও যেন আমরা না চাই। মাজারে যে চাওয়া যায় না, মাজার জিয়ারতের জন্য যাবেন, যে সালাম দিবেন, নিজের জন্য দোয়া করবেন, কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন, ওখানে কিছু চাওয়া যাবে? চাইবেন কার কাছে? 2টা গেল শর্ত। 3 নাম্বার, ইয়াকিন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে। যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে, আমার রব আমার ফরিয়াদ শুনছে, তিনি আমার কথা শুনতে পাচ্ছে, আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে, এবং আমার রব আমাকে ফিরাবে না, তিনি দিবেনই। এরকম ইয়াকিন থাকতে হবে। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই। এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নেবে। আল্লাহর উপর ভরসা কম আমাদের, এই ভরসা জাগে না যারে উনি দিবেনই, নিশ্চিত আমি। আপনি নিশ্চিত হলে পেয়ে যাবেন নিশ্চিত। আপনার মধ্যে যদি সন্দেহ, হায় রে কবুল হয় না, না হয়, ওই দোয়া জীবনও কবুল হবে না, ঠিক কিনা? 4 নাম্বার শর্ত, আসসালাতু আলা রাসূলিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া। কুল্লু দুআ মাহজুব মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আমরা যা দোয়া করি সব আকাশ জমিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে। মা লাম ইউসাল্লা আলাইহি, আল্লাহর হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দুরূদ শরীফ পড়া হয়। আওয়াজ করে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ না পড়লে ওই দোয়া কঠিন কালে আল্লাহ কবুল করেন, আকাশ জমিনের মাঝখানে পেন্ডিং। মেসেজ করেছেন আপনার বন্ধুকে, আপনার মোবাইলে টাকা নাই, মেসেজটা কি হয়ে থাকে? পেন্ডিং, তাই না? যখনই টাকা ঢোকাবেন সাথে সাথে সেন্ড, আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আকাশ। আজকে দুরূদ করে দিবেন, সব সেন্ড, মুআল্লাক, সব ঝুলে থাকে। মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, মনে থাকবে ভাইরা। 5 নাম্বার সর্বশেষ শর্ত হলো মুওয়াফাকাতুদ দুআ বিদ দাওয়াব। শুধু দোয়ায় কাজ হয় না, দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই? দোয়াও লাগবে, দাওয়াও লাগবে, ঠিক কিনা? আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসলেন, হুজুর দোয়া করেন। অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে, কলম। আমি ভাবছি আমারে গিফট করবে, পরে কয় না, গিফট না, ফুদিয়া দেন, ফুদিয়ে দেন। কেন? আমার ছেলের পরীক্ষা, আপনার ফু পাইলে গোল্ডেন এ প্লাস। আমি কই সর্বনাশ, লেখাপড়া না করলে ডবল 0 পাবে, দোয়ায় কাজ হবে না। আগে পড়াশোনা করতে হবে, তারপরে দোয়ায় কাজ হবে, ঠিক কিনা? যদিও বাংলাদেশে 27 তারিখের রাতটাকে খুব বেশি গুরুত্বের সাথে পালন করে, কিন্তু আসলে রমজানের শেষ দশকের 5টি বেজর রাতের যে কোনো রাতে কিন্তু কদর হয়ে যেতে পারে। তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে 5টি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে ইবাদত করে যাওয়া, তাহলে কিন্তু কদর আর মিস হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম্য থেকে বঞ্চিত হলো, সে আসলেই বঞ্চিত হলো। কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদরকে ঘিরেই সবকিছু। সো এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো, ফাকাদ হুরিম, তারা আসলেই বঞ্চিত। হি ইজ দ্য লুজার, সে আসলেই বঞ্চিত। আমরা বঞ্চিত হতে চাই না, আমরা গেইনার হতে চাই, আমরা বারাকা রহমত হাসিল করে নিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখির মিনাল বিতর, রমজানের শেষ 10 দিনের মানে শেষ দশকের বেজর রাতগুলোতে কদর তালাশ করো। তার মানে বাংলাদেশে আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। তার মানে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত এবং 29-এর রাত, এই 5টি বেজর রাত, অড নাইটসগুলো, 5টি রাতের যে কোনো একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে। এবং কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা সূরাতুল কদর নামে একটি সূরা নাযিল করেছেন, যেখানে আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চেয়ে সেরা। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তার মানে আজ রাতে যদি আমরা ইবাদতের মধ্য দিয়ে এই রাতটি কাটাতে পারি, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণে সওয়াব পাওয়া যাবে, আল্লাহ তাআলা ঠিক ওই পরিমাণে সওয়াব দিবেন, এটা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন খায়রুম মিন আলফি শাহর, তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব, ব্লেসিংস, মাহাত্ম্য আমরা অর্জন করতে পারবো। এবং সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর
পর্যন্ত, রাত থেকে মাগরিবের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত। এবং যখন কদরের রাত আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে খুব বেশি নিমগ্ন হয়ে পড়তেন। সারা বছরের কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদতের কোনো নজির পাওয়া যায় না, শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ 10 দিনের এই সময়টুকুন ছাড়া। হাদিস শরীফে এসেছে, ইযা জা আল আশরা আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিসার। রমজানের শেষ দশক যখন আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ইবাদত করতেন। ওনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে ইবাদতে লেগে পড়তেন। এখানে রূপকর্তে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে মানে ইবাদত করার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন, কখনো বছরের কোনো সময়ে এতটা উদ্গ্রীবতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখা যেত না। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই কদরের রাতে কিয়ামুল লাইল করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহ মাফ করে দেবে। তাই কদরের রাতে আপনারা বেশি বেশি কিয়াম করুন, দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ুন, লম্বা সময় দাঁড়িয়ে থাকুন, লম্বা রুকু করুন, লম্বা সিজদা করুন। কারণ বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে বান্দা আল্লাহ তাআলার সবচাইতে কাছাকাছি চলে যায়, খুব ক্লোজেস্ট হয়ে যায়। কদরের রাত বিষ্ণু বলেছেন রমজানের শেষ দশকের বেজর রাতে তালাশ করো। 21, 23, 25, 27, 29। আমাদের দেশে শুধু ঘটা করে 27 রমজান পালন করে। আপনি 27 তারিখে আবাদত করলেন, বাকি 4টা অড নাইট বেজর রাতে যদি আবাদত না করেন, হতে পারে ওই বছরের কদর ছিল 21 রাতে, হতে পারে না? তখন আপনি কপাল পোড়া, সব শেষ। এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে সবগুলা বেজর রাত্রিতে সমান তালে আবাদত করা। বিশ্বনবীকে আল্লাহ তাআলা কদরের রাত আসলে কোনটা জানিয়ে দিয়েছিলেন। সাহাবীদেরকে জানানোর জন্য বিশ্বনবী ঘর থেকে বের হলেন। ফাতালাহা ফুলান ওয়া ফুলান। ঘর থেকে বের হওয়ার পরে বিশ্বনবী দেখলেন 2 বেড়া ঝগড়া লাগছে। ওই 2 জনের ঝগড়ার দিকে বিশ্বনবী মনোযোগী হলেন। হঠাৎ করে কোন তারিখের কথা আল্লাহ বললেন বিশ্বনবী ভুলে গেলেন। বিশ্বনবী বলেন, ফারুফি আতনাসিতু। কদরের রাত কোন রাত আল্লাহ আমার কইছিল, কিন্তু ঝগড়া দেখে আমি ভুলে গেছি। আবার বিশ্বনবী কোরআন পড়তে পড়তে আয়াত ভুলে যেতেন। আল্লাহরে বলছেন, আল্লাহ আল্লাহুম্মা যাক্কিরনা মিনহুমা নুসিনা ওয়া আল্লিমনা মিনহুমা জাহিলনা। ও আল্লাহ, কোরআনের যা আমি ভুলে যাই আমারে স্মরণ করিয়ে দেন, আর যেটা আমি বুঝতে পারি না সেটাকে বোঝার মতো ক্ষমতা আমার দেন। আল্লাহ বললেন, সানুকরিউকা ফালা তানসা। ও নবী, আজকে থেকে এমন ভাবে কোরআন তোমার সিনার ভেতরে ঢুকায় দেব, মরণের আগের দিন পর্যন্ত কোরআনের একটা আয়াত ভুলবা না। এজন্য কিছু মানুষ আছে ভুলে যায়। ফটোজেনিক মেমোরি হচ্ছে যে মানুষ একবার দেখলে, এটারে আমি মোবাইলে ছবি তুললে যেমনি একটাও হারাবে না, আমার এখানে থেকে যাবে, একবার তাকালে আমার মাথার মধ্যে এরকম থেকে যাবে, এটার বলে ফটোজেনিক মেমোরি। কাজী নজরুল ইসলামকে আল্লাহ তাআলা এই ফটোজেনিক মেমোরি দান করেছিলেন, সুবহানাল্লাহ। উনি কিছু ভুলতেন না, একবার বললেই সব মনে থাকতো। আর কিছু লোক আছে ভুলে যায়। আল্লাহ বললেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আসমা। আমি আমার প্রথম নবীকে একটা আদেশ করেছিলাম, কিন্তু আদেশ পালন করতে আদম সেটা ভুলে গেছে। ওয়া লাম নাজিদ লাহু আসমা, এই আদেশ পালনে তাকে আমি দৃঢ়চিত্ত পাইনি। পাইবো কেমনে? ভুলে গেছে। তো বাপ ভুললে পোলারা ভুলবে না? এজন্য বিষ্ণু বলেছেন, নাসিয়া আদম ফানাসিয়া বানু। আদমও ভুলে যায়, এজন্য আমরাও ভুলে যাই। আদম আলাইহিস সালামের বয়স ছিল 1000 বছর। পৃথিবীর সব মানুষগুলোর রূহ আল্লাহ রাখলেন সাইয়েদনা আদমের সামনে। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ ওই রূহটার এত সুন্দর লাগে কেন? এটার নাম কি? কয় ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ। সে বাঁচবে কয় বছর? আল্লাহ বললেন 40 বছর। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ জিদ মিন উমরিহি, একটু বয়স বাড়ায় দেন না। আল্লাহ বললেন, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। কে কত বয়স পাবে আদম এটা তো লেখা ফেলাইছে, তো চেঞ্জ করা যাবে না রে আদম। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ আমার 1000 বছরের দরকার নেই, আমার 1000 থেকে 60 নিয়ে আমার ওই ছোট্ট ছেলেটারে দাউদ রে আপনি 40-এর সাথে 60 মিলে 100 করে দেন। আল্লাহ বললেন, ঠিক আছে করে দিলাম, তাহলে তুই কিন্তু বাঁচবি 940 বছর। 1000 থেকে 60 বাদ দিলে কত? 940। সাইয়েদনা আদম পৃথিবীর বুকে আসলেন। 940 বছরের পর মালাকুল মাউত এসে হাজির। আদম আলাইহিস সালাম বললেন, আপনি কে? আমি মালাকুল মাউত। কি জন্য আসছেন?
কয় জিতু আন আকবাদা রূহাক, আপনার রূহ কবজ করতে আসছি। কয় কেন আসছেন? কয় আপনার 940 বছরে হায়াত শেষ, রূহ নিয়ে যাব। কয় না, আমি বাঁচুম 1000 বছর। মালাকুল মউত বলে, আরে আপনি তো 60 বছর দান করে আসছিলেন রূহের জগতে। ছেলেরা দেখে খুশির ঠেলায় 60 বছর দিয়া দিয়েছেন আদমকে, আমার মনে নাই, ভুইলা গেছি, ভাগো, আমি আরো 60 বছর বাঁচুম, ভুইলা গেছি। নাসিয়া আদম ফানাসিয়া বানু, আমরাও ভুলে যাই, এরকম আছে না নাই? জুমার দিন ফজরের নামাজের যে ফরজ 2 রাকাত, এই ফরজ 2 রাকাতের দ্বিতীয় রাকাতে এই সূরাটা বিষ্ণু পড়তেন। প্রথম রাকাতে সূরাতুস সাজদা পড়তেন, আলিফ লাম মিম তানজিলুল কিতাব লা রাইবা ফি মির রাব্বিল আলামিন। প্রথম রাকাতে সূরাতুস সাজদা, আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল ইনসান। সুবহানাল্লাহ পড়েন। ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ। ইনসান মানে কি? সবাই বলেন মানুষ। আপনারা কি? আমরা কি? আমরা মানুষ। তাই মানুষের নামে আল্লাহ কোরআনে সূরা দিলেন, এজন্য জিনেরা মাইন্ড করার সুযোগ নেই। জিনদের নামেও সূরা আছে, কি নাম? সূরাতুল জিন। মানুষ হচ্ছে কোরআনের সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় আলোচ্য বিষয়। খুব ভালো করে খরগোশের মতো কানটা খাড়া করে শুনবে। মানুষ হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়, সেন্ট্রাল থিম অফ দ্য হোলি কোরআন, সাবজেক্ট ম্যাটার, সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার অফ দ্য হোলি কোরআন। কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে কি? কথা বলেন, মানুষ। মানুষকে নিয়ে কোরআনে যত কথা, মানুষকে নিয়ে যত আয়োজন, সবকিছু মানুষকে নিয়ে। এজন্য মানুষই হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন, গোলাম, এই কোরআনের প্রথম সূরার নাম ফাতিহা, দ্বিতীয় সূরার নাম হলো আল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী। আর এই কোরআনের সর্বশেষ সূরার নাম হলো সূরাতুন নাস। নাস মানেও মানুষ। আল্লাহ বুঝাতে চাইলেন, কোরআন শুরু করেছি প্রাণীর নামে একটা সূরা দিয়ে, আর এই কোরআনটারে শেষ করেছি মানুষের নামে একটা সূরা দিয়ে। তার মানে কোরআনটা যদি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারো, তোমাদের মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে, পশুত্ব দূর হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে যাবা। কোরআন পড়লে আপনার মধ্যে পশুত্ব থাকবে না, আপনি মানুষ হবেন, মানুষের মতো মানুষ। কিসের মতো? এই পৃথিবীতে মানুষ হওয়া সবচেয়ে কঠিন, মানুষের বড় অভাব। অনেকে বলবেন, কি বললেন হুজুর, পৃথিবীতে প্রায় 600 কোটি মানুষ, আর আপনি কোন মানুষের অভাব? আসলে 600 কোটি যা দেখা যায় এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। এজন্য বলা হয়, বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়ছে কি, কমছে কি? মানুষ সব মানুষ হতে পারে নাই, মানুষ হওয়া বড় কঠিন। এই কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে। গরুর পেট থেকে যদি কিছু বেরোয়, আমরা ওইটারে বলে গরু। ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটারে মানুষ বানাইতে হয়, ওইটারে মানুষ করতে হয়, তাই না? আবার ছাগলকে কেউ কোনোদিন বলে না তুই ছাগলের মতো ছাগল হ। গরুকে কেউ কোনোদিন বলছে তুই গরুর মতন গরু হ, কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ। কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে, ঠিক কিনা? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কিনা? এই দুনিয়ায় প্রত্যেকটি কাজ হোক আল্লাহর জন্য।